নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রত্যেকেরই শুভ সকাল জানায়। আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি দাদা ভাই দিদি ভাইরা। মার শরীরটাও আজকেও খারাপ করে আছে আর কি, দুর্বল হয়ে গেছে গা। যাই হোক, অনেক সময় জোর করে অনেক কিছু না খাওয়ানটাই ভালো আর কি। মারে না করি মাঝে মাঝে, যেটা সয় না তোমার পেট এটা খায়ও না। কালকে ডাইল শুক না খাইছি না আর কি, খাওয়াতে দেখা গেছে যে রাত্রেবেলা আপনার সীমা বারবারই না করছে যে আপনি যেটা সয় না এটা খাইন না যে। তো সেই জায়গার থেকে মনে করুন আপনার ডাইল শুক না খাইছে, খাওয়ার পরের থেকেই আপনার রাত্রেবেলা প্রায় 7-8 বার বাথরুমও গেছে। আমার তো শরীর দুর্বল হয়ে গেছে। আর মার চেহারাটাও কীরকম আগের থেকে পরিবর্তন হয়ে গেছে গা, কেমত হয়ে গেছে গা, নাক মুখ মানে আগের কোনো কিছুই নাই গে। এনে বাড়ি তুলা ফান আছে, এটি তো ঝাড়ু দিয়ে না ফালাইলে এটি ভাঙছে গেলা, এটি এনে ভাঙ্গে তো হয়ে গেছে। পুরানা দিলে তো এনে ওর কটা দৌড়ে, এরপরে তুমিও আডো এন যাবে ফাও দিয়ে গিয়ে ফলাইব। যতটুক শক্তিতে কোলায় অতটুক যাও, এর বাইরে যায় না মা, এমনি শরীর দুর্বল হয়েছে। এই জায়গাটা মানে সুন্দর হয়েছে সীমা, এটি দেওয়া নেই আসলে। যে কোনো কাজ বুদ্ধি করে করতে পারলে অন যদি খালি এই জাগ দিয়ে এনতে দেয়াল তারি এই দিক দিয়ে বোধহয় দেওয়া লাগতো না সীমা, এই সাইডটা দিয়ে, কারণ এই সাইডে দিয়ে তো জল পড়তো না, সালের জল তো এই দিক দিয়েই পড়বো। মনে করুন গরু বাছুর থাকলে এই একটা সুবিধা। তো বড় ভাইয়ের তো গরু আছেই, বড় ভাইয়ের গরু দিয়ে আপনার করে আর কি, সাথে সাথে লেতা যেটি দেয় এটি দিয়ে আপনার করে লায়, ওই বইটা বানায় লায় আর কি। তো সকালবেলা আইলাম আমরা, মানে বাড়ির পিছিয়ে দেয়া গরু ডিগরা দেয় কম আর কি, কারণ এই দিক দিয়ে তো ঘাস টাস নাই বেশি, ও হঠাৎই দেয় বাবা, আবার বাড়ির সামনে দিয়ে আবার গরু ডিগরা দেয়, বাড়ির সামনাটা এটা মেলা দূরে হয়ে যায়। তো এই কারণে বাড়ির পিছন থেকেই আর কি একটা গোবর দেখছি, একটা দিয়ে আদাচারি হয়ে গেছে, লেফা টেফা হয়ে যাবো। আমরা তো কম জায়গায়, বেশি তো আর জায়গা না, এই আর কি।
এই চুলাটা আপনার রুদ্রের পাড়ায় আনছে আর কি সীমা। তো এটা এইভাবে আপনার একটু লেপটা দিলে সবচেয়ে ভালো হইব আর কি। এই যে ফাড়া দিছে দেখতেছেন, ওই যে ফাড়া, এই ফাড়াটা মোটামুটি আপনার লেপলে টেপলে বর্ষার সিজনে খুব সুন্দর রান্না যাইব আর কি। চুলাটা কিন্তু তোমার ওখানো ওজন আছে বালা, অন্তত 30-40 কেজির নিচে না? হ্যাঁ হ্যাঁ, নদীর মাটি, নদীর। এই চুলাটা আপনার রবি মামার বাড়িতে আনছিলাম আর কি। তো রবি মামার বাড়ির কাছে তো নদী, তো নদীর পাড়ের থেকে আর কি আপনার ওই আনছেন। ওই যে ইন্দা ফাড়াটা যে এর মধ্যে মাটি পরানি লাগবে, ওই যে ইন্দা ফাড়া দিছে, এটা এইটা ই করার লাগবে। বাস আস্তে আস্তে হইতেছে, হয়লা সাইডটি দাও আস্তে আস্তে, আস্তে আস্তে দেখবা সুন্দর হইব। লেপতে লেপতে ঠিকই। ওই সাইডটাতে রয়েছে সীমা, একটু ওই নিচটা দে লেপলে একটু সময় লাগে বুঝছো, বইলো। আর রে একদিনের লেপা হইতো না, আস্তে 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 আস্তে। আমার মনে হয় যে সীমা তোমার সাইডটি বোধহয় একটু শাসন লাগবো বুঝছো, সাইডটি না শাসলে এটা যে দুমার এটা বাড়িত না ঠিক মতো। সকালবেলা আগের গোলাপ ফুল যা আছে সব পড়ে গেছে আর কি, তো এখন নতুন করে আবার ফুটতেছে আর কি। মিঠু সকালবেলা নিজে নিজে স্নান করে লাও। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লাগতেছে না মানে? মিঠু হ্যাঁ, একটু জিরাই এলো কতক্ষণ, জিরাই পরে আর একবার মনটা চাইলে যাইবা, আবার আটতো যাইবা। সবচেয়ে বাংলা চুলাটি বালা সীমা, আধুনিক চুলারছে। হ্যাঁ, শক্ত হয় আর তাছাড়া তোমার রানতে অসুবিধা, বাতাসটা বাইরে ঠিক মতে। হ্যাঁ চাষা দিয়া দিল। হ্যাঁ হ্যাঁ, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম সকালবেলা যে আমি ইউটিউবের জগৎ থেকে ছাড়িয়া যাই আমগা। তো আসলে অনেক সময় মনে কষ্ট লাগে দেখে এই কথাগুলা কই আর কি। যতটা সহজ কথাটা বলতে কিন্তু ততটা সহজ না আপনার ছাড়তে, কারণ এটার প্রতি একটা মায়া জন্মে আছে বুঝছেন। আজকে 3 বছর ধরে ইউটিউবে আসছি, প্রায় কাছে এসছে 3 বছর। তো একটা মায়া জন্মে গেছে মানে একটা সন্তানের প্রতি যেরকম একটা মায়া, এরকম একটা মায়া জন্মে আছে এই চ্যানেলটার প্রতি। এরপরে যারা নিয়মিত দেখেন আপনারা আমার একটা মানে পরিবারের অংশ হয়ে গেছেন যে আমার পরিবার একটা আছে। যাই হোক, কালকে আমার এক শ্রদ্ধেয় মাসিমা, উনি আমার প্রায় 3-4টা কমেন্ট করছে, বাবা তুমি ছাড়ো না, ধৈর্য ধরো। যাই হোক মাসিমা, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। মা, আমার লাগে আশীর্বাদ করুন যে আমি যাতে সামনের দিকে আগে যেতে পারি, আমার পরিবারটা নিয়ে যাতে সেটা ডাইল ভাত খাইয়া যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারি, আশীর্বাদ করেন মা। আর তাছাড়া আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই আমার লাগে আশীর্বাদ ও দোয়া করেন।
আমি যেন সামনের দিকে আগে যেতে পারি। দাদা ভাই দিদি ভাইরা অনেকেই বলছেন একটু শর্ট টাইম করেন, অনেকেই বলছেন যে প্রত্যেক দিন এই সমস্ত জিনিস না দেখাইয়া অন্য কিছু দেখান। আসলে আমরা যে ভিলেজ ব্লগ যে চ্যানেলগুলা আপনি প্রায় সময় লক্ষ্য করে দেখেন, মানে অন্যরাও কিন্তু আমি সেম যা দেখাই মানে সেম এরকমই বাড়ির আশপাশ দিই। হয়তো মাঝে সাঝে অন্যেরা হয়তো খুব তাড়াতাড়ি ব্যয় বেড়ানি যাইতারে, আমি হয়তো যাইতারি না। তার কারণ হলো আমার দোকান আছে, এরপরে আপনার সংসারের মনে করেন যে ফুল দায়িত্বটা আমার উপরে। আর অন্যরা যারা মনে করেন যে দেখায়, তারা হইল গিয়া মনে করেন সপ্তাহের ভিতরে হয়তো এক জায়গায় যাইতেছে বা 10 দিন পরে এক জায়গায় যাইতেছে, কারণ তারা তো আসলে এটার উপরেই শুধু নির্ভর করে। এখন আমার তো মনে করেন যে ইউটিউব চ্যানেলের উপরে শুধুমাত্র আমার সংসারটা চলে না, তো যার কারণ থেকে আমার দোকানে যাওয়ার লাগে। আমি সেই ভোর 6টা বাজে উঠি, কোনো দিন 6:30 বাজে উঠি, উইটা ভিডিও শ্যুট করিয়া কাজটা শেষ করে আমি 8টার ভিতরে দোকানে যাই। দোকানে বেচা কিনা হোক বা না হোক, কিন্তু আমি দোকান খোলার চেষ্টা করি 8টার ভিতরে। 8টার ভিতরে দোকান খুললে এখানে বসে এডিটিং করিয়া পরে মনে করেন যে ভিডিওটা সারি। আমি সারার পরে আপনার 12টা বাজার 10 মিনিট কি 15 মিনিট আগেই আমি বাড়িতে আর একবার শুরু করি। বাড়ির কিছু কাজকর্ম আছে, একটা সংসারে তো আর কাজকর্ম মানে কম না, তো একজন পুরুষের ক্ষেত্রে বাড়িতে আইসা আমার যতটুকু কাজকর্ম করার দরকার আমি চেষ্টা করি এবং মনে করুন এরপরে ভিডিওর কাজ করতে করতে দেখা গেছে যে আমার প্রায় 2টার কাছাকাছি বেজে যায়। তখন খালি তাড়াহুড়া করে দিলে ভাত খাওয়া দাওয়া করেই পরে আবার চলে যায় এই লোকে মনে করুন আমার গন্তব্যস্থলে, আবার রাত্রে 10টা 10:30টার সময়। আসলে সময়টারে আমি কুলাইতে পারি না, মনে করুন এই আর কি সমস্যাটা। ইউটিউবে যদি পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া যেত আর যদি চলতো সংসারটা, তাহলে নয় আমি সময় দিতাম, কিন্তু এখন আমার সংসার তো চলতেছে না বুঝছেন। এরপরে দূর হারিয়ে যায় আমি একটা মানে খরচের একটা ব্যাপার আছে, সব কিছুই তো এখন হিসাব করে চলন লাগে, কারণ আমার উপরে নির্ভর করতেছে আমার পরিবারটা। আমি যদি হিসাব ছাড়া চলি তাহলে তো আমার মনে করেন যে চলতে কষ্ট হইব আর কি। যাই হোক, আমি চেষ্টা করব বাইরে কোনো কিছু দেখানোর লেগে আস্তে আস্তে ধীর গতিতে আর কি। কাজটা চাই রে গেছলে কই মাছ নাই কিতা গতকালকে আপনার এনে ধান ফালাইছে আর কি, তো এটার থেকে জ্বালা রোপণ করব। ওই যে ধান আস্তে আস্তে এটার থেকেই জ্বালা হইব আর কি। এই জ্বালা দিয়েই সরিষা ক্ষেতের যা আছে আশপাশে সব কিছু আপনার রোয়া দিব আর কি। এনে অনেক জ্বালা হইব। মিটিং আছে কোনটাতে দিতে পারবা বিএনপির অভিযোগ ঘাস ওন ডেলি কাটবে। কাশি আনতালে না এটাতে বাপ হইবে বেটা। হ্যাঁ কাশি লাগবো, কাশি ছাড়া তুই এডিতে বা হইতে না, হাতের কাম শেষ হয়ে যাব। টু ওইটোর বা তো টু ওইটোর বইবা ই হতে কাশিটা লই গে বাড়িতে লইয়া খাইব নে ঘুরিয়া গাড়িয়া। হ্যাঁ যেন দিস সেন তো ঘাস বেশি একটা নাই। কয় মাস গরুর? 6 মাস গেছে, দেখতে দেখতে কিবা 6টা মাস গেছে। আর সেই বাছুরটা কি তা বাউছে একটু না আগের সে। যাই হোক, ভগবান দিলে তোর তো একটা ভবিষ্যৎ হইতাছে আস্তে আস্তে। হ্যাঁ
কিতা গরু ব্যক্তি মা ও বেড়ানি যাইতারে না হেন দেয়ালে ব্যক্তি গরু দেয়ালে এটা অযত্ন হইব তুই যে যত্নটা করবে হেন কি এই যত্নটা হইব বাবা বাবু বাবু ও বাবু 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 ও বেটা এই 7:30টার উপরে বাজে উঠো 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 বাবু বাবা এই তো ম্যাডাম আইছে বাবু ম্যাডাম আইছে উঠো 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 উঠতে রো বাবু না এই তো রৌদ্র উঠছে রৌদ্র উঠো আটটু ঘুমাইবা 7:30 বাজে আসছে উঠো 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 মনে না বুঝছো সীমা বাজারে গেলে না এই যে একটু চা বিস্কুট খাইয়ে গেলে না পরে বাজারে গেলে খিদা লাগবে রে বুঝছো খাই না বাজারও কিছু আমি বাজারও খাইতে মনটা চায় না বাজারে জিনিস আমার ভালো লাগে না আমার একবারে ভাল লাগে না বাইরের কোনো জিনিস ভালো লাগে না বাজার থেকে কিছু খাই না হ্যাঁ আমি বাজার থেকে অন্য কোনো আমার তোমার বাইরের কিছু খাইলেই বাবা মানে পেটের অসুখ করে দেয় আমার যখন না আগে বাইরের সিঙ্গারা হুড়ি মঞ্চ তো খাইতে আমি তো মনে করে না এটা না খাওয়ানেই বালা তা খাই আর মরণ লাগে আগে তো খাই আছি যাই হোক আজকে অনেক দিন ধরে আপনার মনটা চাইতেছে যে সকালবেলা আপনার একটু ঝালমুড়ি খাই তো আসলে সময়ের অভাবে ঝালমুড়ি আরই করতে পারে না আমার সীমা আমি গরম আপনার এই দুলিয়া চানাচুর আনছিলাম সোডা চানাচুর আর কি সোডা চানাচুর আনছিলাম গরম কিছু তো এই চানাচুর সীমা থইছে ওখান চানাচুর দিয়া আর দুইলে মুড়ি দিয়ে খাওয়াইব আর কি আসলে আমার চানাচুর মুড়িটা খুব ভালো লাগে আর কি আজকে আমরা ক্ষেত থেকে কাঁচামরিচ তুলে আনছি কয়েকটা অতদিনে দেখলাই আমরা খেত মেলা কাঁচামরিচ চলে আসি কিন্তু ঠান্ডা লাগিয়া কোনো কিছু আর হইল না সকালবেলা বয়ে বললাম মুড়ি খাইতে সীমা আর আমি মিললে তো মুড়ি খাইতেছি যে আমরা বাগানের পিছে আইছি আর কি দেখুন পিছনে বাগান তুমি বেশি খাইলবা কিন্তু আমি দেখতাছি আমার কইসা কয় তুমি ভিডিও করো আর আমি ইন্দা দুইলা খাইলবি মানে আমার তো বেশি খাইল তো না আপনারাই কোনছে হুম আসলে সকালবেলা একসাথে যাই খাই মুড়ি টুড়ি খেয়ে যাই এরপরে রাত্রেবেলা আইলে একসাথে খাই এটাই তো একটা শান্তি কি সমস্যা আপনার সারা রাত তাহো না তুমি বাড়িত মা মা এটা কি যা হিন্দা বকা যা হিন্দা বকা যা গাড়ির অপেক্ষায় দাঁড়ায় রইলাম বাড়ি থেকে রওনা দিয়ে দিছি দাদা ভালাই আছুন ভালাই অদিতপুর যায় আমার কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দোকানে আইলাম দোকান ঝাড়ু দিলাম তো সকালবেলা আপনার কাস্টমার একটু তুলনামূলকভাবে কমই বাজারও খুব একটা বেশি কাস্টমার পাওয়া যায় না তো তারপরেও তো আপনার দোকান তো ঘুরতে হইব আজকে আবার সকাল থেকেই মোটামুটি রোদ্র উঠছে এই যে দোকানের সামনে মোটামুটি ভালো রোদ্রই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়লাম তো দোকান শেষ করে আজকে যাইতে যেতে প্রায় 12টার উপরে বাজে দেবো আর কি যাই হোক একটু মোহনগঞ্জ যাই
কয়েকটা দোকানের ওষুধ লাগে অল্প অল্প করে আনবাম আর কি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। দয়া করে অন্যরে একটু ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন।